এক্সারসাইজ পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই বেনিফিট পাওয়া যায়, তবে মহিলাদের ক্ষেত্রে এর বেনিফিট মারাত্মক। কীরকম? যেরকম ধরুন, আমাদের মহিলাদের শরীর বিভিন্ন হরমোনাল স্ট্রেসের মাধ্যমে যায়। শুরু হয় মিনার্কি থেকে, মানে যখন থেকেই পিরিয়ড শুরু হয়, তারপরে আসে চাইল্ড বার্থ, তারপরে আসে মেনোপজ। মিনার্কির সময়, মানে যখন পিরিয়ড শুরু হয়, সেই সময় ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এর এফেক্ট মারাত্মক থাকে। সেক্ষেত্রে কি হয়, যদি আমরা রেগুলার এক্সারসাইজ করি, এই হরমোনের মাত্রাগুলো খুব সুন্দর থাকে, থাইরয়েডের মাত্রা সুন্দর থাকে, তার ফলে পিরিয়ডস রেগুলার হয়। পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের সম্ভাবনা কম থাকে, তার ফলে ভবিষ্যতে মাতৃত্ব লাভ এবং সুন্দর শিশু তৈরিতে সাহায্য হয়, যদি সে রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকে। তারপরে আসছে ওভারিয়ান হেলথ। ওভারিয়ান হেলথ খুব ভালো থাকে এবং ওভারিয়ান ক্যান্সার বা জরায়ু ক্যান্সারের সম্ভাবনা কম থাকে এবং ব্রেস্ট ক্যান্সারেও সম্ভাবনা কম থাকে। এবং নিয়মিত এক্সারসাইজের মধ্যে যেসব মহিলারা থাকেন, তাদের ক্ষেত্রে চাইল্ড বার্থের ক্ষেত্রে খুব সুবিধা হয়, কেননা পেলভিক ফ্লোর মাসেলগুলো ভালোভাবে কাজ করে, তার ফলে সি সেকশন অনেক কম হয়। লেট মেনোপজ হয়, তার ফলে অস্টিওপোরোসিসের সম্ভাবনাও খুব কম থাকে। শুধু তাই নয়, স্কিন হেলথ ভালো থাকে এবং নানা রকম লিগামেন্টগুলো সচল থাকে। এবং মেনোপজ যত দেরিতেই হবে, তত নানা রকম সিনড্রোমগুলো কম থাকবে। আর মেয়েদের মেন্টাল ডিপ্রেশনের রেটটা ছেলেদের থেকে বেশি। যদি রেগুলার এক্সারসাইজের মধ্যে যদি কোনো মহিলা থাকে এবং সেক্ষেত্রে তার ডিপ্রেশনের পরিমাণ কম থাকে, রাত্রিরে সুন্দর ঘুম হয়, ভালো হয়, শরীর অনেক ভালো থাকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।